নতুন বিয়ে, নতুন সংসার, চিন্তা কি? ঝটপট প্যামি সঙ্গে তোমার। আজকে যে রেসিপিটা আমি বানাবো, যারা এখনও মাছের ঝোল বানাতে শেখেনি, মাছে হাত দিতে ভয় পায়, একদম তাদের জন্য। কোনো পাকা রাঁধুনির জন্য আমি আজকে রেসিপি দেব না। এবং নতুন যারা সংসারে পদার্পণ করেছে তাদের জন্য, যারা এখনও রান্না খুব অল্প শিখেছে বা একদম শেখেইনি, তাদের জন্য মাছ কী করে রান্না করতে হবে, এবং এই রেসিপিটা আমি খুব সহজে আজকে দেবো। সঙ্গে আমাদের আজকে লাগছে পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, আর যেটা আছে সেটা হচ্ছে আলু। যারা খেতে চায় তারা দেবে, আর যারা খেতে চায় না তারা ওটা বাদ দেবে। এই জন্য আলুটাকে আমি ফ্রাই করে না, আমি আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমাদের পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজটা কেটে নিতে হবে মানে খুব সোজা করে। যারা এখনও সবজি তেমন করে কাটতে শেখেনি তারাও এইভাবে সবজি পেঁয়াজ মনে হয় কেটে নিতে পারবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমার। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে। এটা জানতে হবে যে কাঁচা লঙ্কা কখনো গোটা তেলের মধ্যে দিতে নেই, এত জোরে ফাটবে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এরপর যেটা আমি করব, টমেটোটা কেটে নেব। খুব মিহি টুকরো করতে হবে এমন না, একটা সেরেটেড যে ছুরিগুলো আছে সেই ছুরিগুলো দিয়ে, টমেটো তো একটা নরম সবজি, ওটা এরকম প্লেন নাইফ দিয়ে না কেটে এরকম একটা সেরেটেড নাইফ দিয়ে যদি কাটা যায় ওটা অনেক ইজি হয়। তো টমেটো কাটা হয়ে গেল। আর লাগবে এই ছোট্ট বাটিটার হাফ বাটি সর্ষের তেল। এই রেসিপিটা যেহেতু মাছটা আমরা ডিপ ফ্রাই করবো না, কাঁচা মাছটারই রেসিপি, সেই রেসিপিটার জন্য আমাদের কিন্তু তেলটা একটু বেশি লাগছে। আমার যেহেতু আলু দিতে হয়, আলুটাকে আমি ফ্রাই না করে তেলের কনজামশনটা এখানে একটু কমালাম। আমি নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এই হচ্ছে সেই প্যান, এরকম একটা চ্যাপটা ছড়ানো প্যান, যেগুলোতে আমরা অমলেট করি সাধারণত, সেরকম একটা প্যান নিতে হবে। এবার তুমি যদি বলো হ্যাঁ এটা কি গ্যাস বা ইন্ডাকশানের ওপর বসানো আছে, না, এটা আমি জাস্ট টেবিলের ওপর রেখে দেখাচ্ছি। এটা কাঁচা মাছের রেসিপি। তো প্রথমে আমি কি করব, এই প্যানটা একদম ড্রাই আছে, শুকনো প্যান একটা ছড়ানো। তো প্যানের মধ্যে আমি এই মাছের টুকরোগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। খুব ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি আমি, নুন হলুদ কিচ্ছু মাখাইনি। মাছগুলো নিয়ে তার উপরে আমি যে তেলটা নিয়েছিলাম সেই তেলটা কিন্তু ওপর থেকে ঢেলে দিতে হবে। এই রান্নাটা তেলটা একটু বেশি লাগবে, যেহেতু মাছটা আমি ডিপ ফ্রাই করছি না, এই তেলের ভাবেই রান্নাটা কমপ্লিট হবে। এবার তেলটা আমি মাছটার গায়ে একটু ভালো করে লাগিয়ে দেব। তো এইবার আমি দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচিটা। এটার মধ্যে দুটো বড় পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিতে হবে, পেঁয়াজটা লাগবে। আচ্ছা, মনে হচ্ছে তো আগুন ছাড়া রান্না কি করে হয় আর কেমন না জানি খেতে হবে, কিন্তু একবার খেয়ে দেখলেই বোঝা যাবে এই রান্নাটার স্বাদ কেমন। লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। আর যারা একটু ঝাল বেশি খায় তাদের জন্য আমি বলবো একটু লঙ্কা কুচি অ্যাড করলেও ভালো হবে। কিন্তু এইবার যেটা আমার দিতে হবে সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। 2 চামচ মতো আদা রসুনের পেস্ট আছে, সেটা দিয়ে দিতে হবে। আর এর ওপরে দেবো আমি জিরের গুঁড়ো, সেটাও 2 চামচ মতো, বড় 2 চামচ মতো আছে। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এটা হচ্ছে এই যে মশলাটা, এই মশলাটা একটু হাত দিয়ে মাছের চারপাশ দিয়ে একটু মেখে দিতে হবে। আমার কিন্তু আলুটা অলমোস্ট রেডি আছে, আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা একটু সামান্য নুন আর হলুদ দিয়ে। তো প্যানের মধ্যেই এই মাছটাকে একটু মেখে দিতে হবে। তো আমি ভালো করে এই মশলাগুলো একটুখানি মাছের চারপাশ দিয়ে, মাছ চটকালে হবে না, চারপাশ দিয়ে মশলাটা একটু গায়ে মাখা মাখা করে দিলাম। তোটাই আমি আলুটা এর ওপর দিয়ে দিচ্ছি, যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম।
তো অলমোস্ট আমার আগুন জ্বালা ছাড়া পুরো রেসিপি ডান। এবার আমি যাব আগুনের ওপরে এই মাখা মাছটা বসাতে। এবার আমি রান্নাটা ইন্ডাকশানের ওপরে দেব, তাও আমি ইন্ডাকশান এখন অন করিনি, কিন্তু তার আগে আমার জল গরম করে রাখা আছে। সেই গরম জল আমি একটু এর ওপর দিয়ে দেবো, খুব অল্প। তেলের ভাবেই মাছটা সেদ্ধ হবে। আর এই জলটার মধ্যে আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি, কারি মোড। প্রথমবার 10 মিনিটস হয়ে যাওয়ার পরে একটা ফর্ক দিয়ে বা একটা স্পুন দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টো দিক করে দিতে হবে। মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হয় না, এবং খেতেও অত্যন্ত ডিফারেন্ট স্বাদের একটা রান্না। হ্যাঁ, যারা মাছ ভাজতে জানে না বা মাছ ভেজে ঝোল বানাতে এখনও জানে না, তাদের জন্য এই রেসিপিটা একটা খুব সহজ রেসিপি। ঢেকে দিচ্ছি। 10 মিনিটস ওভার। একবার দেখা যাক এটার চেহারাটা কেমন দাঁড়ালো। সাবধানে, নরম হয়ে গেছে তো, ভেঙে যেতে পারে, তো এরকম সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে। সবগুলো মাছ আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এবার মাছের ওই যে পাশটা নিচের দিকে ছিল সেই পাশটাকে আমি উপর দিকে করে দিয়েছি। আচ্ছা, ফর্ক দিয়ে করলে এটা ইজি হয়, নইলে মাছ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো তারপরে আমি একবার দেখে নেব। মাছটা নামিয়ে আনার পর এরকম দেখতে হয়েছে। আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়েছি। ধনেপাতা না দিলেও এটা একই রকম স্বাদের হবে, ধনেপাতা দিলে একটু স্বাদটা একটু অন্যরকম, একটু ভালো লাগবে। প্লেটে ধোয়া ওঠা ভাতের সাথে এই মাছের রেসিপি সোনায় সোহাগা। সঙ্গে স্বাদ মতো একটা লঙ্কা নিয়ে নেওয়া যেতে পারে।